ভাইয়া কোন দেশ? এবং সে অনেক টিকটকার এবং অসম্ভব জনপ্রিয় আমরা দেখেছি এবং আমরা ওদের পারিবারিক হাততালি সবাই এবং তানিশা জন্য আমরা মনে করি যে তানিশা যোগ বিশ্বাস এই যে উদ্বোধন করে দিয়ে গেল কিংবা আমরা সাথে ছিলাম অনেক জার্নালিস্ট আছে আপনারা প্রচারের মাধ্যমে এই ম্যানেজারকে এই ডায়মন্ড এরিয়া এখানে বড় করবেন ভাই ক্যাম্বেল এটা ডিজাইন আমার আসবে এবং ভালো অনেক বড় স্পেস এই জায়গায় এবং আমি মনে করি যে যারা আসবে তারা অনেক ভালো সেবা সবাই দেখতে আপনার এই নতুন যে সত্যি বলতে গেলে আমি আমার লাইফে যখন মেকআপ আর্টিস্টের কেরিয়ারটা করতে চাচ্ছিলাম তখন অনেকে আমার কাছে ক্লাস করতে চাচ্ছিল তখন আমার পছন্দের নায়িকা হিসেবে ভাবছিলাম যে আমি এমন একজন দিদি কাজ করবো যে আমার পছন্দের নায়িকা হবে আর সে হলেন খালিদ বিশ্বের দিদি তখন আমি তাকে নিয়ে আমার ওই যাত্রাটা শুরু করেছিলাম আর 2025-এ এখন আমি ভাবলাম যে সে যেহেতু আমার পছন্দের নায়িকা আমার ড্রিম কুইন আমার ঢালি বিশেষ করে হোক আমার ড্রিম কুইন তো আমি ভাবলাম তাকে দিয়েই হচ্ছে আমি আমার প্রবন্ধটা দিদি নারী উদ্যোক্তারা যখন এই ধরনের প্রোগ্রাম করে আসলে আমরা দেখেছি বেশ কয়েকটা বছর ধরে প্রথম পছন্দ তালিকা বিশ্বাস এবং অবিশ্বাসের দিয়ে তারা গ্র্যান্ড ওপেনিংটা করায় আর এই যে তাদের বন্ধুতলায় আপনাকে দিয়ে শুরুটা করে এটা আসলে কতটুকু ভালো লাগার কাজ করে আর নিজেকে আসলে যারা আমাকে নিয়ে কাজ করার সঙ্গে একটা নারী একটা নারীকে এখন যেটা হয় যে নারীরা আমাকে ইন্সপায়ার করে আমি কাস্টমারের সামনে প্রচারণার একটা লক্ষ্য থাকে সেটা যায় তো সেই জায়গাগুলো তাদের পছন্দের জায়গা থাকার আমি কিন্তু অনেক বছর ধরে কাজ করছি আচ্ছা এখন যেমন নারী উদ্যোক্তা তো সেই জায়গা থেকে আমার সাথে আমি কিন্তু যেমন ও যেটা বলেছেন সেক্ষেত্রে আমি যখন মেকআপ ক্লাস করেছিল তখন কিন্তু পছন্দের তালিকায় আমি ছিলাম আমাকে মেকআপ ক্লাস করেছিল এটা আসলে হয় কি প্রত্যেকটা নারী যখন আমাকে সত্যি মতো ভালোবাসে তাদের যখন সূচনা তৈরি করে তখন তাদের এই সারা ভিতরে আমার বেশ কিছু বছর ধরে দেখছি যে যত সময় গড়াচ্ছে বিশ্বাসের আসলে নিজের রূপ বলি গুণ বলি বা ডে বাই ডে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে আসলে রূপের গুণে সৌন্দর্যে সব কিছু মিলিয়ে যে এই রহস্যটা আসলে কি ডে বাই ডে বিশ্বাসের এই যে সতেজ হওয়ার যে বিষয়গুলো জানতে চাই মূল রহস্যটা কোথায় আসলে আমি আসলে এই ব্যাখ্যাটা আমার না এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে আমার জন্য ভক্ত দর্শক আছে এটা তাদের হাতে ছেড়ে দেওয়া এটা আসলে আমার না আমি যতটুকু জানি মানুষদেরকে ভালোবাসা পেলে সুন্দর হয় তা আমি মনে হয় অল্প ভালোবাসা পেলে এখানে যে মানুষগুলো আছে অনেকটা সময় হাত লাগায়ও না ভাই যখন আমার কথাটা শুনেছি আমি মনে সেই কষ্টটা করতেই হয় এবং আমি অনেক সময় শুনি যে অনেক জায়গায় গেলে যখন এক সমাজ মাধ্যম গণমাধ্যমের এক জায়গায় হয়ে যায় প্রত্যেকটা কিন্তু কিছু হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি সিরিয়াসলি অনেক বেশি লাগে তাদের রকম দেখিনি সৌন্দর্যের অংশ আমার মনে হয় শুধুই কি মানুষের ভালোবাসা নাকি ব্যক্তিগত মানুষের ভালোবাসার কারণে হচ্ছে সৌন্দর্য? অবশ্যই আমি আমার ফ্যান ফলোয়ার তারা আমাকে নিয়ে কথা বলে শুরু করে তারা কখনো আমাকে সামনাসামনি দেখেনি আমিও দেখি এই যে ট্রাস্ট ভালোবাসা দিদি সম্প্রতি আদর আজাদের সঙ্গে আপনাকে দেখা গিয়েছে একটু জানবো যে সেখানে কোনো সিনেমা কিনা নতুন কোনো কিছু আসছে কিনা আচ্ছা আদর আজাদের যে আমার মনে হয় এই ঠিক টাকা বলে তখন সেটা জয় ও আমাদের সাকিব দ্বন্দ্ব কেমন মানে হ্যাঁ
বাবা ছেলে আমার ছেলের সম্পর্কে হ্যাঁ হ্যাঁ বাবা ছেলের সম্পর্কে প্রশ্নের মধ্যে পড়ে আছে ভাই তো ব্যস্ত থাকে আমরা আছে না যে বাবা ছেলে ছেলে এটা হয় যে আমি ছেলের জন্য মেয়ে দেখবো এখন থেকে তো হচ্ছে আচ্ছা, ঠিক আছে চুল মুলের লেগে আর ব্যস্ত নয় চুল বড়। তাকে পছন্দ করে আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন উনি একজন সুনামধন্য অভিনেতা আপনাদের কাছে আমি যতটুকু জানি উনি যখন আপনাদের ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সময় প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করেন